আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা হেবা দলিল রেজিস্ট্রেশনের যে ফি গুলো সেগুলো। আর হেবা কাকে করা যাবে, কাকে করা যাবে না, পাশাপাশি প্রবাসীরা হেবা করলে আয়কর রিটার্ন, ইন সার্টিফিকেট এগুলো লাগবে কিনা? অথবা আপনি যদি বাংলাদেশেরও নাগরিক হন, এই থাকেন, আপনার জন্য টিন সার্টিফিকেট লাগবে কিনা? বিস্তারিত দেখব। আপনারা দেখতেছেন সাদকা হন, সাথে আছি হো। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, সর্বপ্রথমেই হচ্ছে একটা হেবা দলিল যে হেবার ঘোষণা, হেবার ঘোষণা বা ডিক্লারেশন অফ হেবা, তিনোটা একই জিনিস, খরচ একই। পাশাপাশি মুসলিম, পাশাপাশি বৌদ্ধ, খ্রিস্টান এরাও করতে পারবেন। এই নির্দিষ্ট খরচে হেবা দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন। সর্বপ্রথম যে ফিটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন খাতে ৳১০০। এটা হচ্ছে আমাদের হেবা দলিলের রেজিস্ট্রেশন। পাশাপাশি স্ট্যাম্প শুল্ক হচ্ছে ৳১,০০০। ক্ষেত্রে যেটা করা হয়, ৳২০০ স্ট্যাম্পে হেবা দলিলটা লিখে বাকি ৳৮০০ পে অর্ডার করা হয়। আপনি যদি নিজেও সাবমিট করতে চান এভাবে করবেন। ৳২০০ স্ট্যাম্পে দলিল, আর ৩০০ আর বাকি ৳৮০০ স্ট্যাম্প শুল্কটা আপনি পে অর্ডার করবেন। আর ৳২০০ দলিলের সাথে ৳১০০ হলফনামা কিন্তু যুক্ত হবে। এটা মনে রাখবেন। অর্থাৎ এই আমরা জানি এখানে আমাদের ৳১০০ হলফনামা, এখন হচ্ছে ৳৩০০ তাহলে মূল দলিলের ২ টা অংশ। একটা হচ্ছে মূল দলিল ৳২০০ স্ট্যাম্পে লিখবেন। আর এর শেষের দিকে যে হলফনামা সেটা ৳৩০০ স্ট্যাম্পে লিখবেন। টোটাল দলিলটা হবে ৳৫০০। এরপরে স্থানীয় কর প্রযোজ্য নয়, উৎস করটাও প্রযোজ্য নয়। তাহলে একটা হ্যাপা দলিলে ২ টা খরচ যাচ্ছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন, আরেকটা হচ্ছে যে আমাদের স্ট্যাম্প শুল্ক। এখন আমাদের এই যেই আমরা ইয়াটা করলাম, হলফনামাটা রেজিস্ট্রেশন হচ্ছে ৳১০০। এরপরে ফি বলে একটা ফি আছে। সেটা হচ্ছে যে দলিলে প্রতি পাতা ৳২৪ করে। অন এভারেজ একটা দলিল মোটামুটি ১০ পাতা হয়। হিসাবে ৳২৪০ আসবে আপনার এই ফি। এর পাশাপাশি যদি আমরা দেখি ফি অর্থাৎ নকল নবিশদের, এটা হচ্ছে পাতা ৳৩৬ করে, ৳৩৬০ আসবে। আর কোর্ট ফি হচ্ছে যে আপনি একটা ৳১০ লাগাবেন এলটি নোট। এইটা হচ্ছে মোটামুটি আমাদের একটা হেবা দলিলের খরচ। তাহলে বুঝে নেন, রেজিস্ট্রেশন ফি মাত্র ৳১০০, স্ট্যাম্প শুল্ক ৳১,০০০, আর স্থানীয় কর, উৎস কর প্রযোজ্য। আর হলফনামাটা ৳৩০০ নন জুডিশিয়াল স্ট্যাম্পে আমরা প্রিন্ট করব, সেটা রেজিস্ট্রেশন ৳১০০। আর দলিলটা সরকারি বালামের জন্য বালাম খরচ হচ্ছে পাতা ৳২৪ করে। অন এভারেজ ১০ পাতা হয় ৳২৪০। আর যেটা নকল নবিশের ফি হচ্ছে টাকা করে পাতা, অন এভারেজ ১০ পাতা ৳৩০০। আর এলটি টা হেড অফিসে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়, যেটার মধ্যে আমাদেরকে শুধুমাত্র ৳১০ ফি লাগাইতে হবে। এই হচ্ছে খরচ। এখন এই খরচটা কিভাবে পরিশোধ করবেন, কার্ডটার সাথে কার্ডটা যুক্ত হবে সেটাও একটু আমরা দেখার চেষ্টা করি। তো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে যে আমাদের এই যে রেজিস্ট্রেশন ফি ৳১০০ আছে, এই ৳১০০ প্লাস ফি ৳১০০ প্লাস ফি ৳২৪০। তাহলে ২০০ আর ২৪০ টোটাল আমাদের ৳৪৪০ যেটা আছে, হ্যাঁ, ৪৮০, ৳৪৪০ এইটা আমরা সাথে একটা পে অর্ডার। আর দলিলটা আমরা ৳২০০ র স্ট্যাম্পেই বাকি ৳৮০০ পে অর্ডার করব স্ট্যাম্প শুল্কের জন্য, নাম্বার দেওয়া আছে। আর যে ফি ৳৩৬০ এটা নগদে আপনি পরিশোধ করবেন। এর বিপরীতে আপনি একটা কি পাবেন? ডিসিআর পাবেন, রসিদ পাবেন যে আপনি ফি বাবদ এত টাকা পরিশোধ করছেন। মনে রাখবেন। এগুলো হচ্ছে লিগ্যাল খরচ। এর বাইরে যেমন একটা দলিল লিখার জন্য দলিল লেখকের খরচ আছে। নরমালি দেখা যায় যে ২,০০০ থেকে শুরু করে ১৫ থেকে ৳২০,০০০ পর্যন্ত একটা হেবা দলিল কন্ট্রাক্ট বেসিস, এর মধ্যে সমিতির চাঁদা ৳১,০০০ থেকে ৳১,৫০০, সাব রেজিস্ট্রারের ঘুষ আছে ৳২,৫০০, ৳৫,০০০। তাহলে আপনি আগে জানলেন সরকারি খরচটা, পাশাপাশি লেখকের কত টাকা নিবে, এটা আপনি তার সাথে আলোচনা করে নিবেন। তো দেখেন, একটা দলিল লেখার জন্য দলিল লেখকের ২,০০০ থেকে ৳৩,০০০ কিন্তু চাইতে বেশি কিন্তু হয় না। সমিতির চাঁদা ৳৫০০, ৳১,০০০, এটাও অবৈধ। তারপরেও আপনাকে দিতেই, সাব রেজিস্ট্রারে ঘুষ আছে। এখন এটা আপনারাই ভালো বুঝেন। আশা করি এখন যে হেবাটা কাদেরকে করা যাবে আর কাদেরকে করা যাবে না। তো দেখেন, হেবা স্বামী-স্ত্রী পরস্পরকে হেবা করতে পারবে। বিবাহিত স্বামী-স্ত্রী করতে পারবে, পরস্পরকে হেবা করতে পারবে। তাহলে বৈবাহিক কারণে স্বামী এবং স্ত্রী পরস্পরকে সম্পত্তি হেবা করতে পারে। এই একটা জিনিস আমরা জানলাম। ২য় যেটা হচ্ছে পিতামাতা, অর্থাৎ আপনি আপনার বাবা এবং মাকে হেবা করতে পারবেন।
আপনি আপনার বাবা এবং মাকে হেবা করতে পারবেন এবং আপনার যেই দাদা-দাদি আছে, আপনার দাদা-দাদি, নানা-নানি আছে, এদেরকেও আপনি হেবা করতে পারবেন। আপনার পিতার বাবার মা, আপনার মাতার বাবা-মা, এদেরকেও আপনি হেবা করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি নিজের যে সন্তান আছে, সন্তান-সন্ততিকে হেবা করতে পারবেন এবং এই সন্তান-সন্ততিদেরকে হেবা তাদের এই পরবর্তী প্রজন্ম নাতি-নাতনিদেরকেও হেবা। এরপরে যেটা সেটা হচ্ছে আপন ভাই-বোন, একই মায়ের গর্ভে থেকে যে ভাই-ভাই অথবা যে বোন-বোন, বোন-বোনকে, ভাই-ভাইকে অথবা ভাই-বোন পরস্পরকে হেবা করতে পারে। এখন তাইলে কাদেরকে হেবা করা যাবে না? হেবাটা করা যাবে না। আপনি পুত্রবধূকে হেবা করতে পারবেন না, চাচাকে, ফুফুকে, ভাতিজিকে হেবা করা। তাই বলে আপনি তাদেরকে সম্পত্তি দিবেন না? জি, অবশ্যই তাদের সেই হেবাটা তখন দান দলিল হিসাবে আনুপাতিক হারে আপনাকে রেজিস্টার করতে হবে। এখন কথা হচ্ছে যে এই হেবা দলিলটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও যদি এদের পারিবারিক আইনে এরকম কোনো দানের কনসেপ্ট থাকে তারাও করতে পারবে খরচে। তাহলে একটা হেবা দলিল করতে কত টাকা খরচ হচ্ছে? ৳১০০ রেজিস্ট্রেশন ফি, ৳১,০০০ স্ট্যাম্প শুল্ক হইল ৳১১০০। ৳৩০০ স্ট্যাম্প হইল আমাদের ৳১৪০০। এর পাশাপাশি ই-ফি ৳১০০, ৳১৫০০ আর ৳২৪০ হচ্ছে আমাদের ফি। অ্যানন ফি হচ্ছে ৳৬০। এখানে হচ্ছে ৬০০ আর হচ্ছে যে আমাদের ১৪০০ আর কে টোটাল ৳২১০০ হচ্ছে আমাদের লিগ্যাল যদি আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্ক এ যদি এটা হচ্ছে এখন পর্যন্ত খরচ। তাহলে খরচটা আরেকবার মিলিয়ে নেন। এখানে দেখেন যে আমাদের এই হচ্ছে ৳১০০ রেজিস্ট্রেশন, ৳১,০০০ স্ট্যাম্প শুল্ক, ৳১১০০। ৳১০০ র হইল আমাদের ৳১২০০, ৳৩০০ র স্ট্যাম্প হইল আমাদের ৳১৫০০। এখানে হচ্ছে ২৪০, এখানে হচ্ছে ৬০, হয়ে গেল আমাদের ৳২১০০ আর ৳১০ হচ্ছে। তাহলে একটা হেবা দলিলের এখন লিগ্যাল খরচ হচ্ছে আমাদের ৳১০। এখন এই বাকিটা দলিল লেখকেরকে আপনি ২,০০০ দিবেন না ৫,০০০ দিবেন আগে আলোচনা। তবে ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ঢাকা শহরে মেক্সিমাম ৳১০,০০০ র প্যাকেজ রেজিস্টার করা হচ্ছে। আপনার সম্পত্তির মূল্য কত, কত টাকার সম্পত্তি সেটা দেখার বিষয় না, কয়টা দলিল সংখ্যা সেটাও দেখার বিষয় না, খতিয়ান সংখ্যা কত সেটাও কিন্তু দেখার বিষয় নাই। মনে রাখবেন হেবা দলিলের খরচ ফিক্সড। জমির দামের উপর নির্ভর করে না, দলিলের উপর নির্ভর করে না। এখন আসি যে প্রবাসীরা যদি হন বা হেবা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে কি? একটা কথা যেটা মনে রাখবেন, তো আমাদের যে নতুন আয়কর যেটা করা হয়েছে, আয়কর বিধিমালাতে একটা কথা বলা হচ্ছে, আয়কর বিধিমালা যদি আমরা দেখি, যেখানে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা ৳১০,০০,০০০ অধিক যদি কোনো ভূমি কি করা হয়, সেটা হস্তান্তর বিক্রি করা হয় তাহলে কি হবে? অবশ্যই আপনাকে আয়কর বিবরণ সাবমিটের প্রমাণপত্র। এই ক্ষেত্রে এইটার ক্লারিফিকেশন আনা হচ্ছে যে আপনি দান মূলে, হাবা মূলে, উচ্ছেদ মূলে, উইল মূলে এবং এটা আপনার অবাতিলযোগ্য ট্রাস্ট মূলে হবে। সেটার ক্ষেত্রে এটা হবে না, থাকবে না, লাগবে না। আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে দাতা এবং গ্রহীতা। আপনি যদি প্রবাসী হন আপনার জন্য টিন সার্টিফিকেট লাগবে না। প্রবাসী হইলে সার্টিফিকেট। কিন্তু যদি আপনি দেশে থাকেন তাইলে আপনার এই এখানে বলা হচ্ছে ৳১০,০০,০০০ পর্যন্ত আয়কর রিটার্ন সাবমিটের প্রমাণপত্র। হেবা দলিলের ক্ষেত্রে সার্টিফিকেট প্রয়োজন নেই। হেবা দলিলের সার্টিফিকেট আপনার এর মাধ্যমে আপনি যে টাকা পরিশোধ তারও প্রমাণের কোনো প্রুফ নাই। এটা হচ্ছে মূল বিষয়। তো বন্ধুরা তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে হেবা আপনি ১৫ টা সম্পর্কের মধ্যেই করতে পারবেন। সরকার নির্ধারিত ৳১০ ই খরচ। হিন্দু, খ্রিস্টানরা করতে পারে। হেবা দলিল রেজিস্টার করার ক্ষেত্রে আয়কর বিবরণ সাবমিট করার আবশ্যকতা নেই। হেবা রিলেটেড যদি আরো আপনারা জানতে চান আমাদের চ্যানেলের সাথে থাকবেন মাধ্যমে জানানো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন